হ্যালো বন্ধুরা, আজকের 15 আগস্ট। তো আজকে আরেকটা কেকের অর্ডার ছিল। তো আমি আজকে যে কেকটা বানিয়েছি সেটা তো তোমাদেরকে পরে দেখাবো। এখন আমি কেকটা যেভাবে তৈরি করছি পরপর স্টেপগুলো, সেগুলোই আমি ভিডিওতে তুলে ধরলাম। তো প্রথমে আমি একে একে মিশ্রণগুলো দিয়ে ব্যাটার তৈরি করলাম। আর হ্যাঁ, এই কেকটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের কেক বানাচ্ছি, তাই একটা ম্যাঙ্গো কালার মানে ইয়েলো কালার দিয়ে কেকটা তৈরি হবে। দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এবার ওভেন থেকে আমি স্পঞ্জটা বার করলাম। আর সত্যি বলতে স্পঞ্জটা খুবই সুন্দর হয়েছে, ভীষণ নরম এবং তুলতুলে হয়েছে। অ্যান্ড ওপরটা কি সুন্দর ফুলেওছে। তো আমি ওপরের যে অংশটা ওটা একটু কেটে এটা সমান করলাম। আর কেকটা 3টে লেয়ারে ভাগ করব। আর বেশি কিছু কেকটা বাদ দেওয়ার মতন ছিল না, কারণ কেকটা খুবই নরম আর খুবই সুন্দর হয়েছিল কেকটা। মানে আজকে এত তাড়াহুড়োতেও আমি করেছি, তো তবুও কেকটা খুব ভালো হয়েছে, মানে ভীষণ ভালো হয়েছে স্পঞ্জটা, কি বলবো। এবার হচ্ছে কেকটা আমি ডেকোরেশন করব। তো ফার্স্টে আমি বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে নিলাম। তারপরে কেকগুলো আমি কোটিং করতে থাকবো। তো ফার্স্ট চেপে দিয়ে তাতে চিনির জলটা দিয়ে ওপরে ক্রাশ দিলাম। চিনির জলটা দেওয়ার পর ওপরে ক্রিম দিয়ে কোটিং করলাম এবং তার উপরে ম্যাঙ্গো ক্রাশ দিলাম। যেহেতু এটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক বানানো হচ্ছে, তো এর মধ্যে ম্যাঙ্গো ক্রাশটা দিলাম। এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা স্টেপে এরমভাবে সাজিয়ে কেকটা কোটিং করলাম। তো দেখো, শেষ পর্যন্ত কেকটা কোটিং করার পরে কেকটা একটা লাভ সাইনের কেক ছিল, আর কেকটা খুবই ভালো লাগছে দেখতে। তারপরে আমি ডেকোরেশন করার জন্য পাইপিং ব্যাগে ক্রিমগুলো তৈরি করলাম। তো তারপরে এইটাও ভালো করে কোটিং করে নেওয়া হলো। কেকটা ভালো করে কেকটা লাস্ট ফিনিশিং দিলাম। আর এবার এটা কোটিং করে এর ওপরে একটু ডিজাইন দিয়ে আবার ফ্রিজ করে। তো হোয়াইট কালারটার ডেকোরেশনটা হয়ে গেছে। তো আমি ক্রিমটা ওটা বার করে নিয়ে আবার কিছু ক্রিম নিয়ে আমি এর মধ্যে অরেঞ্জ কালার দিয়ে এবার অরেঞ্জ কালারের ডিজাইনটা করব। দেখতে থাকো। এবার অরেঞ্জ কালার ক্রিমটা বানিয়ে এবার পাইপিং ব্যাগে ভরছি। হোয়াইটের পর অরেঞ্জ ডেকোরেশনের কাজ। তো অরেঞ্জ ডেকোরেশনটা করার পর আমি গ্রিন কালার দিয়ে ডেকোরেশনটা করলাম। তো বন্ধুরা, এবার তো তোমরা বুঝতেই পারছো আমি এটা কি করতে চেয়েছিলাম। হ্যাঁ, আজকে 15 আগস্ট যেহেতু অর্ডার পেয়েছি, তো আমি ভাবলাম এরকমই একটা কিছু করা যাক। সবাই আজকে রিলস করছে, কিন্তু আমি আজকে করলাম না। আমি আজকে কেকটা নিয়েই ব্যস্ত ছিলাম। আর যে কেক অর্ডার দিয়েছিল সে বলেছিল যে এখানে হ্যাপি বার্থডে বাবা লিখতে। তো সত্যি বলতে আমি কেকের ওপরে লিখি না, আমার ভালো লাগে না, যেহেতু কেকটা কাটিং হয়। তো আমি এটা পাশেই লিখে দিলাম। তো দেখো বন্ধুরা, ফাইনালি এরকম হলো। কেমন হয়েছে তোমরা সবাই জানিও। টাটা।